ভাই মালয়েশিয়াতে কিন্তু আমাদের বাংলাদেশিদের অপরাধের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমি জানি আমার এই কথাগুলো আপনি বিশ্বাস করবেন না, আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এটাই সত্য। আপনি যদি মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের ওয়েবসাইটটা আছে না, সেখানে গিয়ে দেখবেন, সেখানে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে তারা আপডেট দিচ্ছে। এই বাংলাদেশিকে ধরিয়ে দিন, এই বাংলাদেশিকে ধরিয়ে দেওয়ার দরকার, সে ওয়ান্টেডের তালিকায় আছে। প্রতিনিয়ত কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে তারা কিন্তু এই ধরনের আপডেট দিছে। এই যে এটা হচ্ছে আজকের আপডেট, এই যে এইটা দেখেন, দুলাল নামের একজন ব্যক্তিকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ খুঁজতেছে, অর্থাৎ তারা বলতেছে যে সে ওয়ান্টেডের তালিকায় আছে। এখন তারা কিন্তু বিস্তারিত বলে না সে কি অপরাধ করছে, কি অপরাধের কারণে তাকে আমরা গ্রেপ্তার করব, তাকে আপনারা ধরিয়ে দেন, তারা কিন্তু বিস্তারিত বলে না। শুধুমাত্র আমাদের বাংলাদেশে এই ব্যক্তির যে বিস্তারিত বলে না, এই বিষয়টা কিন্তু তা না, তারা কারো বিষয় নিয়ে বিস্তারিত বলে না। যখন তাদের দরকার হয় এই ব্যক্তিকে ধরার, তখন তারা কি করে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই লোকটা ছবি দেবে, কিংবা তাদের ফেসবুক পেজের মাধ্যমে এইসব লোকগুলো ছবি দেবে, ছবি দিয়ে বলবে যে এই লোকটাকে ধরিয়ে দেন কিংবা এই লোকগুলোকে ধরিয়ে দেন। কারণ কি লেগা, কারণ এই লোকটা ওয়ান্টেডের তালিকায় আছে, অর্থাৎ সে বড় ধরনের কোনো অপরাধ করছে। এখন প্রতিনিয়ত কিন্তু আমাদের বাংলাদেশিরা এই ধরনের অপরাধ করে থাকে মালয়েশিয়াতে। এই কারণে মালয়েশিয়ানরা কি করে, আমাদেরকে পছন্দ করে না, মালয়েশিয়ান ইমিগ্রেশন আমাদেরকে পছন্দ করে না। একটা সময় মালয়েশিয়ান প্রশাসন কি করতো, আমরা তখন রাস্তা দিয়ে যেতাম, আমাদের সাথে তেমন কথা বলতো না, জানতো যে এই বাংলাদেশিদের ভিসা আছে, পাসপোর্ট আছে, এই বাংলাদেশিরা কখনো খারাপ কাজ করতে পারে না। এখন কিন্তু একজন বাংলাদেশি খারাপ কাজ না করলেও তাকে বারবার জিজ্ঞাসাবাদ করে, তার মোবাইল চেক করে, সে কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখে। সব কিছু কিন্তু এখন তারা করতেছে। কেন করতেছে? কারণ আমাদের বাংলাদেশিরা বারবার প্রমাণ করতেছে যে আমাদের বাংলাদেশিদের ভিতরে কিছু মানুষ এখানে অকারেন্স করে। এই কারণে আমাদের বাংলাদেশিদেরকে কিন্তু তারা টার্গেট করে। আপনি দেখেন না, একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে অপহরণ করে মালয়েশিয়াতে, এবং কি দেখা গেছে কি মালয়েশিয়ান পুলিশ যখন ওই অপহরণ ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তোমাকে কে অপহরণ করছে, তখন সে বলে যে আমাদের এক বাংলাদেশি আমাকে অপহরণ করছে। এই যে বিশেষ জালিয়াতি চক্রের সাথে আমাদের বাংলাদেশি লোক জড়িত থাকে। তারপর দেখা গেছে কি বিভিন্ন সময় মালয়েশিয়ান মেয়েদেরকে ইফটিজিং করে আমাদের এই বাংলাদেশিরা। মানে প্রতিনিয়ত তারা কিছু না কিছুর সাথে জড়িত থাকতে হবে। তারা যদি কিছু না কিছুর সাথে জড়িত না থাকে, তাহলে তারা প্রমাণ করবে কিভাবে আমরা বাংলাদেশি, আমরা অপরাধ করি। হ্যাঁ, আমরা যদি অপরাধ না করি তাহলে বাংলাদেশের বদনাম কে করবে? তাদের চিন্তা ভাবনা থাকে এইটা। আপনি চিন্তা করেন না, এই যে কয়েকদিন আগে মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিচ্ছে বিশ্বের কয়েকটা কান্ট্রি থেকে মালয়েশিয়াতে মানুষ ভিসা ছাড়া আসতে পারবে, অর্থাৎ এখানে ভ্রমণ করতে আসতে পারবে, এসে আবার চলে যেতে পারবে তারা ভ্রমণ করে। তার ভিতরে এই যে আমাদের পাশের দেশ ভারতের নামও আছে, ভারতের লোক এখানে ভিসা ছাড়া আসতে পারবে, এসে ঘুরে যেতে পারবে। আপনি যদি পত্রিকাগুলো দেখেন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমাদের বাংলাদেশের নাম আসে না এখানে। কেন আসে নাই? কারণ জানে যে আমাদের বাংলাদেশিরা এখানে এসে থেকে যাবে, আমাদের বাংলাদেশিরা এখানে এসে অকারেন্স করবে। তারা কিন্তু এই জিনিসগুলো জানে। তারা কি করছে, আমাদের বাংলাদেশিদেরকে ফ্রি ট্যুরিস্টের মাধ্যমে এখানে ঢোকার জন্য অনুমোদন দেয়নি। অথচ আমাদের বাংলাদেশিরা এখনও কি করতেছে, তারা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা মালয়েশিয়াতে আসতেছে, তারা আইসা কিন্তু এখানে থেকে যাচ্ছে। আর এই বিষয়গুলো কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট জানে। তার মানে প্রতিনিয়ত আমরা যে এখানে অকারেন্সগুলো করতেছি, এই কারণে কিন্তু আমাদের দেশের বদনামি হচ্ছে। এটা কিন্তু আপনাকে আর আমাকে মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।